আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ইনহারেন্ট ট্রেডিং অ্যান্ড ইমপেক্স লিমিটেড এই নামের একটা নাম সর্বস্ব প্রতিষ্ঠান, যার কোনো অস্তিত্ব পাওয়া যায় না, তাকেও চট্টগ্রামের চাক্তাই শাখা ইসলামী ব্যাংক ১৬৩০ কোটি টাকা, আরও বেশি, যতটুকু দেখলাম ১৬০০ কোটি টাকার উপরে, প্রায় ১৭০০ কোটি টাকার কাছাকাছি তাকে ঋণ দিয়েছে। ২০২১ সালে বিভিন্ন মেয়াদে তাকে ৬০০ কোটি টাকা দিয়েছে, এরপর বাড়িয়ে ১৬০০ কোটি টাকার উপরে, প্রায় ১৭০০ কোটি টাকার কাছাকাছি ঋণ দিয়েছে। যেখানে এই ট্রেড লাইসেন্স যেটা নবায়ন করা হয়েছে, যে অ্যাড্রেস দেখানো হয়েছে, সেখানে গিয়ে এই প্রতিষ্ঠানের নাম পাওয়া যায়নি। এই প্রতিষ্ঠানকে কেউ চিনে না, সেখানে কোনো সাইনবোর্ড নেই, লোকজনও চিনে না। এলাকাবাসীকে জিজ্ঞাসা করা হয়েছে ইনহারেন্ট ট্রেডিং অ্যান্ড ইমপেক্স লিমিটেডকে কেউ চিনে কিনা, কেউ চিনে না। তো এখানের যে এমডি আনসারুল আলম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, তার বাড়ি চট্টগ্রামের রাউজান। আর চেয়ারম্যান দেখানো হয়েছে হুমায়ুন কবির চৌধুরী, কি কবির চৌধুরী একজন, নামটা খেয়াল আসছে না। যাই হোক, এই যে ইসলামী ব্যাংক চাক্তাই শাখা, একটা শাখা থেকে এভাবে ১৭০০ কোটি টাকার কাছাকাছি ঋণ দিয়েছে নাম সর্বস্ব কম প্রতিষ্ঠানকে। এখানে যে আনসারুল আলম চৌধুরী, তার মাসিক ইনকাম দেখানো হয়েছে, যখন ঋণটা নিয়েছে তখন মাসে ২ লাখ টাকা ইনকাম দেখানো হয়েছে। তার মাসিক ইনকাম ২ লাখ টাকা। তাদের ব্যবসায়ী কোনো অভিজ্ঞতা নেই আগে। এর আগে সানমুন এন্টারপ্রাইজ নামটা ছিল, সানমুন এন্টারপ্রাইজ নাম ছিল। সেটা নামটা ছিল ১৭ সালের নামটা ছিল। এটা চেঞ্জ করে ২০২০ সালের দিকে এটা ইমপেক্স ইনহারেন্ট ট্রেডিং অ্যান্ড ইমপেক্স লিমিটেড বা এন্টারপ্রাইজ, এই জাতীয় কিছু নাম দিয়েছে। তো তারা কয়েক শতক জমি দেখিয়েছে, মর্টগেজ যেটাকে বলে, সিকিউরিটি, ব্যাংকে যেটা আমানত দেখাতে হয়, যে টাকা নেবে তার বিপরীতে সম্পদ দেখাতে হয়। সেখানে যে জমিগুলো দেখানো হয়েছে, সেটা মৌজার দামের তুলনায় অতিরিক্ত দাম দেখানো হয়েছে। জমির দাম ধরেন ৩,০০০ টাকা, ৩০,০০০ টাকা দেখানো হয়েছে, এরকম পরিস্থিতি। অনেক উচ্চ মূল্য দেখিয়ে মোটা অর্থ দাম দেখানো হয়েছে, যে এই জমির এত দাম। তো তাদের কি দেখানো হয়েছে কাগজপত্রে, যে তারা ট্রেডিং করে, তারা গার্মেন্টস ব্যবসা, তারা আমদানি রপ্তানি করে, এক্সপোর্ট ইম্পোর্ট করে, এইসব দেখিয়েছে। তো দেখেন, এই যে আনসারুল আলম চৌধুরী, তার আর বিভিন্ন ব্যাংক থেকে আরও ৩,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে আনসারুল আলম চৌধুরী। এমত অবস্থায়ও ইসলামী ব্যাংকের চাক্তাই শাখা তাকে প্রায় ১৭০০ কোটি টাকার মতো ঋণ দিয়েছে। এর আগেও আমি এই চট্টগ্রামের চাক্তাই শাখা ইসলামী ব্যাংকের আর একটা ঋণ নিয়ে কথা বলেছিলাম। একটা নাম সর্বোচ্চ টিনের দোকান, যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, ৩০০ ফুটের একটি ছোট টিনের দোকান, যেখানে টিন নেই, তাদেরকে ১,০০০ কোটি টাকার বেশি ঋণ দিয়েছে। প্রায় ২,০০০ কোটি টাকার বেশি ঋণ আছে বিভিন্ন ব্যাংকে। তার বাড়ি হচ্ছে চট্টগ্রামের আরেকটি জায়গায়, নামটা খেয়াল আসছে না, যেখানে এসালম, যে মাফিয়ার যে নামটা আপনারা জানেন, যে ব্যাংকটা ইসলামী ব্যাংক যে দখল করেছে, তার বাড়ি পটিয়া, সেখানে পটিয়া বাড়ি সেই টিনের দোকানের মালিকের। তো সেটা নিয়ে কথা বলেছিলাম। এখন হচ্ছে চট্টগ্রাম চাক্তাই শাখার
আরেকটি এই যে করাপশন সম্পর্কে, এদেরকে 170 টাকা প্রণোদনা দিয়েছে, করোনা প্রণোদনা। এটা 2022 সালে অ্যাডজাস্ট করা হয়েছে। 170 কোটি টাকা তাদেরকে এই নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে আবার 170 কোটি টাকা করোনাকালীন প্রণোদনা দিয়েছে। যে প্রণোদনা সরকার একটি সিদ্ধান্ত নিয়েছিল যে ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানকে তারা প্রণোদনা দিবে, সেখানে এই প্রতিষ্ঠানকে প্রণোদনা দিয়েছে। এখানে অনেক বিস্তারিত ঘটনা আছে, অনেক অনিয়মের ঘটনা আছে। আমি ব্যাপারটা পড়েছি, অনেক লম্বা ফিরিস্তি। তো এই যে ব্যাংকে যারা চাকরি করছে, আমি বুঝতে পারছি না আসলে কারা চাকরি করছে এখানে। তাদের সাহস হয় কিভাবে? কোত্থেকে টেলিফোন আসে, কোত্থেকে নির্দেশ আসে? এই টাকা কে নিয়েছে? এটা কি জিন জাতিতে নিয়েছে, না আমেরিকার ডোনাল্ড ট্রাম্প নিয়েছে, না জো বাইডেন নিয়েছে? কে নিয়েছে টাকাটা? না ভ্লাদিমির পুতিন নিয়েছে? কে নিয়েছে এই টাকাটা? এই নাম সর্বস্ব এই সমস্ত দোকানদার বা এই সমস্ত ব্যবসায়ীরা কি আসলে এই হাজার হাজার কোটি টাকা নিয়ে নিচ্ছে, না এর পেছনে অন্য কিছু আছে? এসালামরা জড়িত আছে, না এসালামের উপরে, এসালাম যার আন্ডারে চাকরি করে, যা এসালামের যে রানী, সে জড়িত আছে? কে আছে এখানে? এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এই ব্যাংক ডাকাতি এভাবে চলছে তো চলছেই, এটা কবে থামবে? এই যে মুক্তিযুদ্ধের চেতনা আওড়াচ্ছে কিছু তরুণরা, বাংলাদেশের হাজার হাজার তরুণরা, কয়েকটি মিডিয়া মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করছে বা আওড়াচ্ছে, তাদের কাছে কি এই তথ্যগুলো নেই? একটি শাখা, চট্টগ্রামে একটি শাখা এভাবে কয়েকটি প্রতিষ্ঠানকে হাজার হাজার কোটি টাকা এভাবে ঋণ দিচ্ছে। কি দেখে ঋণ দিচ্ছে? আমি আরও বিভিন্ন অসঙ্গতি, ব্যাংকের ঋণ জালিয়াতি নিয়ে কথা বলবো। তো এই যে ঘটনাগুলো শুনলে চমকে ওঠার মতো যে এটা কিভাবে সম্ভব হতে পারে, কিভাবে পসিবল হতে পারে। একজন সাধারণ সিটিজেন মানুষ 50,000 টাকা, 20,000 টাকা, 1 লাখ টাকা ইসলামী ব্যাংকে যদি ঋণ চাইতে যায়, তার তো জুতা ক্ষয় হবে, তার মান সম্মান লাটে উঠাবে। সেখানে ব্যাংকের কর্মচারীরা তাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে পাঠাবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠাবে। তো তারা কিভাবে নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে হাজার হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে? এগুলোর ব্যাপারে ভাবতে হবে, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে হবে, সচেতন হতে হবে মানুষকে। এই ডাকাতদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা সকলের ইমানি দায়িত্ব। আসসালামু আলাইকুম।